মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। আবহাওয়া অনুকূলে থাকায় কুষ্টিয়ার বিস্তীর্ণ চরে এবার মুড়ি কাটা পেঁয়াজের ফলন ভালো। ক্ষেত থেকে পেঁয়াজ তুলে বাজারে পাঠাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পদ্মার বিস্তীর্ণ চরে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করেন কৃষকরা। জেলাটিতে ৪,২২৫ হেক্টর জমিতে আবাদ হয়, যার সিংহভাগই সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের পদ্মার চরে। মাত্র ১.৫ থেকে ২ মাসের মধ্যে কৃষকরা ঘরে তুলছেন সুফল। তবে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় এবছর উৎপাদন খরচ বেড়েছে। তারপরও বাজার দর ভালো থাকায় খুশি কৃষকরা। ক্ষেত থেকে পেঁয়াজ তোলায় বেড়েছে নারী শ্রমিকদেরও আয়। আমাদের 130 টাকা কেজি চাই। গতবারকে তুলনায় আমাদের পেঁয়াজ ধরেন এবার ফলন কম। বিঘা প্রতি ৬০-৭০ মণ ফলন হচ্ছে। আমরা ১৯০০ বা ১৮০০ ২০০০ টাকা বিক্রি হচ্ছে। যদি এরকম পর্যায়ে দাম থাকে পেঁয়াজের, তাহলে আমাদের কৃষকরা বা আমরা কিছু লাভবান হব। ক্ষেত থেকে পেঁয়াজ কিনে আড়তে সরবরাহ করছেন পাইকাররা। আমদানি বন্ধের দাবি তাদের। যখন এলসি বেশি হয়ে যায় তখন দেখা যাচ্ছে আমরা মোকামি মালটা ঠিক মতো বিক্রি করতে পারি না, তখন দেখা যাচ্ছে কিছুটা লসে বিক্রি করতে হয়। আমদানি নির্ভরতা কমাতে পেঁয়াজ চাষে সহযোগিতা ও প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। দৌলতপুর তামাকের বিশাল একটা এরিয়া, এই মূল কাটা পেঁয়াজের মাধ্যমে যাতে আমরা তামাকটাকে রিপ্লেস করতে পারি, এটা আমরা টার্গেট নিয়েছি। সেভাবে কৃষককে উৎসাহিত করছি। গত বছরের তুলনায় এবছর মুড়ি কাটা পেঁয়াজের আবাদ বেশি হয়েছে এবং ভালো লাভ পাওয়াতে কৃষকগণ মুড়ি কাটা পেঁয়াজ আবাদে উৎসাহিত হচ্ছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।